নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে রণক্ষেত্র কুলতলি। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে শনিবার সকাল থেকেই তপ্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি। নির্যাতিতার পরিবারের সঙ্গে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে দেখা করতে গেলে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলকে বিক্ষোভের মুখে পড়তে হয়। সাংসদকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। এমনকি বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাংসদ প্রতিমা মণ্ডল। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে উত্তেজিত জনতা মহিষমারি ফাঁড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হলে ক্ষিপ্ত জনতাকে সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলতলি থানার কৃপাখালী এলাকার বাসিন্দা চতুর্থ শ্রেণীর ছাত্রী শুক্রবার দুপুরে মহিষমারিতে টিউশন পড়তে গিয়েছিল। টিউশন শেষে বাড়ি ফেরার পথে কাছেপিঠে বাজারে বাবার দোকানে গিয়েছিল নাবালিকা, কিন্তু রাতেও বাড়ি ফেরেনি নাবালিকা। আজ ভোরে নাবালিকার বাড়ির পাশে একটি জলা জমি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবার ও পড়শিদের দাবি, ওকে ধর্ষণ করে খুন করে দেহ জলা জমিতে ফেলে দেওয়া হয়েছে। যদিও পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। কুলতলির ঘটনা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মমতা ব্যানার্জি রাজ্যটাকে সামলাতে পারছেন না। বাংলার মানুষের মঙ্গলের জন্য এই সরকারের চলে যাওয়া উচিত, অন্যথায় বাংলার মানুষের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে। তো মুখ্যমন্ত্রীর নির্দেশেই এটা করেছে পুলিশ, অভিযোগ নেয়নি, কারণ মুখ্যমন্ত্রী বলেছিল আপনারা সহজে এফআইআর নেবেন না। তো আজকে দেবী পক্ষের মধ্যে আমার ঘরের দুর্গার সাথে রেপ হচ্ছে, এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে, এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে লিটারালি রাজ্যটাকে সামলাতে পারছেন না। এই সরকারের যাওয়া উচিত, বাংলার মানুষের মঙ্গলের জন্য যাওয়া উচিত, নচেত বাংলার মানুষের ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকারের দিকে যাচ্ছে। আমাদের ঘরের মেয়েদের যদি মান সম্মান ইজ্জত না থাকে, কোন দুর্গার পুজো করবো আমরা? কাকে নিয়ে উৎসবে মানবো? মুখ্যমন্ত্রীর কথা মতো বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকছে না, তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। হসপিটাল থেকে বস্তি কোথাও কোনো সুরক্ষিত নেই। কি অবস্থা রাজ্যের আইন? গোটা বাংলাটাই অসুরক্ষিত, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে এই গুন্ডা, বদমাস, মাতাল এবং রেপিস্ট তাদের মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী।